এক হাঁকায় আল্লাহ জানে সে পেচ্ছাপ করে ফেলবে। মানে তোর এত বড় বুকি পাটা যে তুই 1 লাখ টাকা দিয়ে আমার কাছ থেকে শরিয়াতের ফতোয়া পাইলে নিবি? বাবু এখন বলে আপনাকে বলতে কি, আমি কোনোদিন গীবত করতে চাই না বাবা, আল্লাহ হেফাজত করেন বলুন না। একটা লোক, তিনি বড় একটা পার্টির বড় নেতা, এখন বউ তালাক দিয়ে আমার কাছে বউ তালাক দিছে। তো বউ তালাক দিলি তার এলাকার একজন মুফতি তাকে ফতোয়া দিয়েছে যে তোমার বউ তালাক হয়নি বলে 5,000 টাকা। গ্রামবাসী বলেছে ফতোয়া তুমি যার কাছ থেকে আনো, আমরা কোনো ফতোয়া নেব না, কাইয়ুম সাহেব যদি ফতোয়া দেয় তাহলে তোমার গ্রামে জায়গা আছে, নালে আর আমি তো সব কিছু খবর রাখি, বাড়ি আমাদের এলাকার। এখন সেই ভদ্রলোক একটা হাফেজ সাহেবকে সঙ্গে করে নিয়ে আমার কাছে এসেছে। হাফেজ সাহেব আমি খুব ভালো চিনি না, তবে হালকা হালকা চিনি। যাই হোক, আমি ফতোয়ার যে স্টেটমেন্ট, যে বিবরণটা পড়লাম, পড়ে দেখলাম তালাক হয়ে গেছে। আমি বললাম ভাই বউ 3 তালাক হয়ে গেছে, এ পর্যন্ত দুষ্টু লোকটা আমার কিচ্ছু বলি, যেই বলেছি তালাক হয়ে গেছে ও তখন ওর ব্যাগের সেই মুফতির ফতোয়া বের করেছে। মুফতির ফতোয়া দেখতেছি, ও মুফতির সঙ্গে আমি একদিন এরকম বৈঠকে একটা তালাকের ফতোয়া নিয়ে একটা বৈঠকে বাস করেছি ওই মুফতির সঙ্গে, এর ক বছর আগে। তাতে সে মুফতির ফতোয়া ভুল প্রমাণিত হয় এবং লোকের কাছে মাইকধর খেতে যায়। আমি শেষ পর্যন্ত থেকে দিলাম। আমি দেখলাম আমার সামনে যদি একটা হাজার আলেম হতো, হয়তো 60টা উল্টো পাল্টা করেছে, মার খালি একটা কেমন দেখাবে, থেকে দিল। এই ফতোয়া দেখছি সেই মুফতির সঙ্গে। আমি বলি এ তো সেই জিনিস। আমি আর ওই লোকের এত কথা বলিনি। ও যখন এক কথায় ফতোয়া বের করলেন, ফতোয়া দেখলাম সে লিখেছে বউ তালাক হয়নি। আমি ফতোয়াটা পড়ে বললাম ভাই 1,000 টাকা লাগছে, এ ফতোয়া তো অল্প পয়সায় দেবে না। জি আমি একটা ফতোয়া দিলি বড় জোর খেটে খুটে একটা লোক 500 টাকা দেবে, আর এই ফতোয়া যখন পক্ষে দেশে ওরা 500 টাকা তো দেবে না। আমি কত নেছে, লোকটা শিকার হলো, বললো 5,000 টাকা। তাই বললাম ভাই কাজ করো, তুমি 5,000 টাকা দিয়ে ফতোয়া নেছো আর আমার 5 পয়সা দিতে হবে না। তুমি মুফতিটা নেছো, ও যে তোমার ভুল ফতোয়া দিয়েছে এইটা আমি তোমার শুধু প্রমাণ করিয়ে দিই, আর কিচ্ছু লাগবে না। পার্টির বড় নেতা তো, ও তখন চোখ চোখ লাল হয়ে দেখতেছে বউ গেল, মানে ওই বউ নিয়ে গ্রামে বাস করতে পারবো না, বউ রাখতে গেলে গ্রাম ছাড়ছে। যাই হোক, আমি ডেটে বলে দিলাম 3 তালাক হয়ে গেছে, এই বউ নিয়ে ঘর করা কঠিন হারাম। শুনে বুঝে চলে গেছে। এই যে একটা মুফতি, যোগ্য মুফতি মানে একটা লয়ার, আপনি কোর্টে জানবেন যে কোনো একটা উকিলের সঙ্গে কথা বলবেন, বিনা পয়সায় কথা বলে বলবেন। আর আমরা ইসলামের তো আমার কাছে ফাও, ও বলে করে চলে গেল। খানিকক্ষণ বাদে আবার এসে ওই লোকটা ওই হাফেজ এসে বলছে হুজুর উনি বলছিলেন যে যদি ফতোয়াটা আমার পক্ষে আসে, মানে বউটা যদি বেঁচে যায় তাহলে জামিয়ায় 1 লাখ খানিক টাকা দেবো।
বিশ্বাস করুন ভাই, তার একটা হাঁকা দিছি, সে হাঁকা আমি এখানে দিলে আপনাদের সব কজনের মানে কলজে কেঁপে উঠবে। এক হাঁকায় আল্লাহ জানে সে পেচ্ছাপ করে ফেলে কি। মানে তোর এত বড় বুকি পাটা যে তুই 1 লাখ টাকা দিয়ে আমার কাছ থেকে শরিয়াতের ফতোয়া পাল্টে নিবি। ও ভদ্রলোক বাইরে দাঁড়িয়েছিল, আমি তো জানি না। আরে হাফেজ সাহেবের ভেতরে ঢুকিয়ে মনে করো রে হুজুর লোক, আরো হুজুর লোক, হুজুরি হুজুরি হয়তো মিলে যাবে। ওই হাঁকানের সাথে চলে গেল। আমি 2-5 বছর পর্যন্ত খবর রাখি, ওই লোকটা গ্রামে উঠতে পারিনি। সে বউ নিয়ে ঘর ভাড়া করে মার্কেটে থাকতো, মানে বাড়ি ছাড়া 10 কিলোমিটার দূরে, গ্রামে উঠতে পারে। আচ্ছা বলেন, ও আমারে কোল, আমার নামে কোল পড়বে না পড়বে না? কোল পড়া বলেন না? ও তো দেখবে এই লোক কবে মরবে। জি জি ভাই, কিন্তু এই জিনিস মানুষ বুঝলো না যে শরীয়তের ফতোয়ার কাছে কোনো আবদার চলে না, কোনো আবদার চর্চা। এরা ওই মসজিদের ক্ষেত্রে কেতনা মসজিদ আমাদের দেশে তৈরি হয়েছে, মানে অবৈধভাবে কল্পনা করা যায়। ফতোয়া যখনই বিপক্ষে গেছে গাল গেছে, তাদের মতন মুক্তি আছে নিয়ে আবার জমা করে এনেছে। আমি বাদ পড়ে গেছি। জি আমি বিষয়টাকে বোঝানোর জন্য আপনাকে আর একটা কথা বলি, একটা ঐতিহাসিক রিপোর্ট বলছি। ঐতিহাসিক রিপোর্ট একটা বুঝুন ভাই। বাবরি মসজিদের নাম আমাদের কাছে খুব পরিচিত, তাই না বাবা? 1992 সাল, তার মানে এখান থেকে 33 বছর পূর্বে আমাদের তখন ভালো জ্ঞান হয়েছে। জি বাবরি মসজিদকে ভাঙা হয়েছে। কিন্তু জানেন এই বাবরি মসজিদ করেছিলেন সম্রাট বাবর। কি করেছিলেন? সম্রাট বাবর। তিনি আল্লাহওয়ালা লোক ছিলেন। যেখানটায় অযোধ্যার বাবরি মসজিদ, ওইখানে ছিল সম্রাট বাবরের পীর শাহ আবু আলী কালান্দার। তোমার কাছে জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায়, তো তুমি বলো আমি তোমাদের নিকটেই আছি। কত নিকটে? কোরআনের অন্য আয়াত পাকে বলেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমাদের এই ঘাড়ের শিরাটা তোমাদের যত নিকট, আমি অত নিকটে আছি। এই শিরার কথাটা আল্লাহ এই জন্য বলেছেন, দেহে আরো অনেক শিরা আছে, তো এই শিরাটার কথা বলার অর্থ হলো এমন একটা শিরা গর্দানে আছে যেটা কেটে দিলে মানুষ মারা যায়। যে শিরাটার উপরে মানুষের জীবন নির্ভর করছে, সেই শিরাটা নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষের কাছে অতি নিকটতম শিরা। তো আল্লাহ সেই শিরাটার দিকে লক্ষ্য করে বললেন যে তোমাদের ঘাড়ের শিরাটা যত নিকট, আমি আল্লাহ তত নিকট, বরং তার থেকেও আরো নিকট। এর পরের কথা বললেন আমি যখন তোমাদের নিকটে, তোমাদের একটা অফার দেই, উজিবু দাওয়াতাদ দাঈ। আমার কাছে যে যখন যে দাবি করে, আমি আল্লাহ তাদের দাবি শুনি এবং ওই দাবিকে পূরণ করি। আর তো মহব্বত করে বলে, যে যে চাহিদা আমার কাছে করে আমি তার চাহিদাকে পূর্ণ করি। সুবহানাল্লাহ।